গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আমাদের আশেপাশে সব সময় যারা ঘুরঘুর করে তারা আসলে বন্ধুর মতো দেখতে, কিন্তু মূল বন্ধু হচ্ছে আমাদের গাছ। সেই গাছ আমরা প্রতিনিয়ত কেটে সাবার করে ফেলছি। কখনো কি চিন্তা করেছি পৃথিবীর সব গাছ শেষ হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? আমরা যে সতেজ নিঃশ্বাস নেই, অক্সিজেন গ্রহণ করি, সেটিও আল্লাহ পাক এই গাছের মাধ্যমে আমাদেরকে প্রদান করে থাকেন। তাই গাছের বিকল্প নাই। প্রতিনিয়ত হাজার হাজার গাছ কেটে সর্বশান্ত করা হচ্ছে, কিন্তু আমরা কি কখনো নতুন করে গাছ লাগানোর চিন্তা ভাবনা করি? আমাদের উচিত বছরে অন্তত 3 থেকে 4টি গাছ লাগানো। আর এই গাছ লাগানোর মোক্ষম সময় হচ্ছে বর্ষাকাল। বর্তমান বর্ষাকাল চলছে, তাই হাতে সময় থাকতে 2-3টি গাছ লাগিয়ে ফেলুন। যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন। গাছ আমাদের কখনোই হতাশ করবে না। আমাদের আশেপাশে থাকা বন্ধুরা আমাদেরকে হতাশ করলেও গাছ কখনোই আমাদেরকে হতাশ করবে না। গাছ সারা জীবন মানুষের উপকারে আসে। তাই বর্ষাকালে গাছ লাগানোর জন্য কোথায় থেকে গাছ কিনবেন, এটা হচ্ছে বড় বিষয়। ভালো মানের নার্সারি থেকে গাছ না কিনলে আপনার গাছ লাগানোটা ব্যথা হতে পারে। ভালো মানের নার্সারি থেকে ভালো জাতের গাছ সংগ্রহ করাই হবে মূল লক্ষ্য। আর এই ভালো মানের গাছ সংগ্রহ করতে আপনারা চলে আসতে পারেন শিবগঞ্জের সাথী নার্সারিতে। সাথী নার্সারি শুধু একটি নার্সারি না, এটি বাংলাদেশের একটি গর্বের জায়গা। বগুড়ার এই সাথী নার্সারি সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গাছ রপ্তানি করে থাকে। তাই বিশ্বমানের গাছ নিতে আপনারাও চলে আসতে পারেন সাথী নার্সারি। সাথী নার্সারিতে আপনারা প্রায় 500+ গাছ পেয়ে যাবেন। এখানে ফলজ, বনজ, ঔষধি সহ প্রায় 500+ আইটেম গাছ পেয়ে যাবেন। শুধু তাই নয়, যারা ছাদ বাগান করার কথা ভাবছেন তারাও কিন্তু সাথী নার্সারি থেকে বিভিন্ন রকমের গাছ নিতে পারেন। অনেকেই জানেন ছাদে কিন্তু বেশি গাছ লাগানোর মতো জায়গা থাকে না, তাই সাথী নার্সারির বিভিন্ন কলম করা গাছ পেয়ে যাবেন, যেগুলো একটি গাছে 10 থেকে 12 প্রজাতির পর্যন্ত ফল পেয়ে যাবেন। অবিশ্বাস্য হলেও কথাটি সত্য। আপনারা সরাসরি সাথী নার্সারি এসে ভিজিট করেও গাছ নিতে পারেন, অথবা তাদের পেজের লিংক এবং নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে যোগাযোগ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে সাথী নার্সারি থেকে সকল ধরনের গাছ সংগ্রহ করতে পারবেন। এই সাথী নার্সারি একদিনে সাথী নার্সারি হয়ে ওঠেনি। এই সাথী নার্সারির বিরল ইতিহাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন একসাথে সাথী নার্সারি ঘুরে ঘুরে দেখি এবং এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। আসসালামু আলাইকুম। আমার নাম মোজার আলী মাকুম। আমার বাবা হলে এই প্রতিষ্ঠাতা। আমি আমার বাবার আবানে আগুন পরিচালনা করেছি, আমি দায়িত্ব পালন করছি। সবার সব জায়গায় মনে করেন ঢাকা, মহাস্থান শাখা এই ছোটো ভাইগুলো দায়িত্ব পালন করি। আসসালামু আলাইকুম। আমি সাথী নার্সারির প্রোপাইটার মোহাম্মদ মনসুর রহমান। মহাস্থান 3য় শাখায় নার্সারি আমি দায়িত্ব পালন করতেছি। আসসালামু আলাইকুম। আমি আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাথী নার্সারিতে, যেটির 4টি শাখা রয়েছে। তার মধ্যে প্রধান শাখায় আমি অবস্থান করছি। এই শাখার আয়তন প্রায় 400 বিঘার উপরে। আর এই বিশাল পরিসরের এই গাছের ব্যবসার সাথে যে জড়িত, তিনি একটি মাত্র আমের আঁটি দিয়ে এই বিজনেস শুরু করেন। তিলে তিলে গড়ে তোলা এই সাথী নার্সারির ইতিহাস সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন সাথী নার্সারির ইতিহাস দেখি এবং এ সম্পর্কে জেনে নিই। সাথী নার্সারির ইতিহাস। একটি মাত্র আমের আঁটি দিয়ে শুরু হয়েছিল সাথী নার্সারির পথ চলা। পৃথিবীর অনেক বড় অর্জনের পেছনে থাকে এক ছোট্ট স্বপ্নের আলো। সাথী নার্সারির সূচনাও হয়েছিল তেমনই একজন নিষ্ঠাবান, সৎ এবং পরিশ্রমী মানুষের হাত ধরে। তিনি আলহাজ মোহাম্মদ আলী, যার হাত ধরেই শুরু হয়েছিল এই সবুজ বিপ্লবের। মোহাম্মদ আলীর পিতা যথেষ্ট সম্পাদনশীল হলেও অনেক সন্তান থাকার কারণে তার ভাগে আসে অল্প কিছু জমি, যেখানে তখন পানের বরত ছিল। অল্প সম্পদে 6 সন্তান নিয়ে জীবনযাপন ছিল কঠিন। বড় ছেলে তখন শিবগঞ্জ হাটে একটি ছোট্ট জুতার দোকান চালাতেন। এই অঞ্চলটি বিখ্যাত ছিল দইয়ের জন্য। দই খাওয়ার পর অনেকে তার খুঁটি বা দইয়ের সরা ফেলে দিত। মোহাম্মদ আলী সেই খুঁটিতে আমের আঁটি গেঁথে তা পান বরজে রেখে দেন। এইভাবে অজান্তেই গড়ে উঠতে থাকে গাছের চারা। একসময় সেই চারাগুলো ভালো দামে বিক্রি হয়। সেখান থেকেই তার মাঝে জন্ম নেয় সবুজের প্রতি এক অদম্য ভালোবাসা এবং শুরু হয় এক নতুন অধ্যায়ের, সাথী নার্সারির পথ চলা। প্রথমে মাত্র 1 কাঠা জমিতে চারা উৎপাদনের জন্য শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই নার্সারি বড় হতে থাকে। 1 কাঠা থেকে 2 শতক, এরপর 3 শতক। এক সময় তা পৌঁছে যায় 2 থেকে 3 বিঘাতে। আর আজ সাথী নার্সারি দাঁড়িয়ে আছে প্রায় 400 বিঘারও অধিক জমির ওপর। পিতার হাতে গড়া স্বপ্ন পুত্রের হাতে বাস্তবায়ন। বাবার এই স্বপ্ন
বাস্তবে রূপ পায় যখন বড় ছেলে মোজাহার আলী ছোট থেকেই নার্সারির কাজে জড়িয়ে পড়েন। গাছের চারা তোলেন, মাটি খুঁড়ে রোপণ করেন, বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেন। আজ তিনি সাথী নার্সারির সবচেয়ে বড় চালিকা শক্তি। পরে তার 3 ভাই মাফিজার রহমান, মনসুর রহমান এবং মামুনুর রশিদ এই যাত্রায় যুক্ত হন। তারা শুধু পরিবারের উত্তরসূরি নয়, বরং এই ব্র্যান্ডকে ছড়িয়ে দিয়েছেন দেশের নানা প্রান্তে। বর্তমানে সাথী নার্সারির প্রধান শাখা 1 নম্বর শাখা জাঙ্গিরাবাদ, শিবগঞ্জ, বগুড়া। আয়তন প্রায় 400 বিঘা প্লাস। নিয়ন্ত্রণে বড় ছেলে মোজাহার আলী। সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা 2য় শাখা কেরানীগঞ্জ, ঢাকা, পোস্তগোলা ব্রিজ সংলগ্ন আর্মি ক্যাম্পের পাশে। আয়তন প্রায় 250 বিঘা প্লাস। নিয়ন্ত্রণে ছোট ছেলে মামুনুর রশিদ। 3য় শাখা মস্তান উত্তোলন তেল পাম্প, বগুড়া। আয়তন প্রায় 60 বিঘা। নিয়ন্ত্রণে মেজ ছেলে মনসুর রহমান। 4র্থ শাখা ভোরঘাটা, শিবগঞ্জ, আলহাজ মোহাম্মদ আলীর নিজ গ্রাম। আয়তন প্রায় 50 বিঘা। নিয়ন্ত্রণে 2য় ছেলে মাফিজার রহমান। সাথী নার্সারির একটি ব্র্যান্ডের গল্প, যেখানে শুরু ছিল শুধু গাছের প্রতি ভালোবাসা দিয়ে, আজ তা হয়ে উঠেছে একটি স্বপ্ন, একটি ব্র্যান্ড, একটি ইতিহাস। সারা বাংলাদেশ তো বটেই, বিদেশেও সাথী নার্সারির নাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছে। বড় ছেলে মোজাহার আলীর দূরদর্শিতা, কঠোর পরিশ্রম ও নেতৃত্বগুণ ছাড়া এটি সম্ভব হতো না। 4 ভাইয়ের ঐক্য, ত্যাগ ও নিষ্ঠার ফলে আজ